ব্রেকফাস্ট হোক বা ডিনারে রুটি পরোটা খেতে ভালো না লাগলে দারুণ স্বাদের এই স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ বেসন। এখানে 150 গ্রাম বেসন আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সুজি, আর আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম টক দই। আর এখানে আমি জল ঝরানো টক দই নিইনি, এমনি টক দই নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিলাম। আর হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে বেকিং সোডা দেওয়া যাবে না, তাহলে একটা গন্ধ চলে আসবে, তাই এখানে বেকিং পাউডার দিয়েছি। বেকিং পাউডারের জায়গায় আপনারা ইনো নিতে পারেন। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কুচনো কারি পাতা, আর আমি দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আবারও সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিট মিশ্রণটাকে এইভাবে রেখে দিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আবারও মিশ্রণটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার এরকম একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিলের পাত্রও নিতে পারেন। আর অল্প একটু সরষের তেল ব্রাশ করে রেখেছিলাম। পুরো মিশ্রণটাই আমি পাত্রটির মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু ট্যাপ করে নিতে হবে যাতে কোনো রকমের হাওয়া না থাকে। খুব ভালো করে ট্যাপ করে নিয়েছিলাম। আর এদিকে কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা ভালো করে গরমও করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আগে থেকে একটা স্ট্যান্ড রাখা ছিল, তার উপরে পাত্রটি রেখে দিলাম। তারপর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট রান্না করে নিতে হবে। এতে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এখন 10 মিনিট পরে দেখাচ্ছি। আর ছিদ্রটাকে ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরোতে পারে। এখন 10 মিনিট পরে দেখাচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিতে হবে। আপনারা দেখুন বেশ উঁচু হয়ে গেছে। আর এই সময় একটু চেক করেও দেখে নিচ্ছি। একটা স্টিক নিয়েছিলাম, স্টিকটা দিয়ে চেক করে নিলাম কোনো রকম মিশ্রণ কিন্তু স্টিকের গায়ে আটকে নেই। তারপরে মোলটাকে বের করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা হাতা বা ছুরি নিতে হবে। তারপর সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে নিতে হবে। আপনারা দেখুন খুব সহজে আলাদা হয়ে যাচ্ছে। তারপরে এইভাবে ডিমোল্ড করে নিতে হবে। বেশ নরম তুলতুলে আর স্পঞ্জি হয়, খেতেও ভীষণ ভালো লাগে। তারপর একটা ছুরি নিতে হবে, ছুরিটা দিয়ে এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। আর আপনারা টমেটোর চাটনি, নারকেলের চাটনি, বাদামের চাটনি, নাহলে সম্বর ডাল দিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। সমস্তটাকে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এখন একটা স্লাইস তুলে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে। আর এই দারুণ স্বাদের স্বাস্থ্যকর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।